নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আপনাদের সাথে শেয়ার করব তালের কদমগুলি। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও হয় ভীষণ সুন্দর। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। পাশেই কিন্তু অনুষ্ঠান হচ্ছে, সেই জন্য এরকম হয়তো শব্দটা হতে পারে, একটু শব্দের প্রবলেম হতে পারে, তো প্লিজ আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো রেসিপিটা শুরু করা যায়। বানানোর জন্য তালটাকে আগে ছাড়ানো লাগবে। দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু পাকা। আর কালো যখন তালটা যখন নেবেন তখন কালো দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বুঝবেন যে এটা খুব সুন্দর কিন্তু পাকা হয় তাল। দারুণ পাকছে তালটা কিন্তু এইভাবে ছাড়ানোর পর উপরের যে কালো অংশটা এইভাবে ছাড়িয়ে নেবে, এই যে এই অংশটাকে। এরপর এরকম একটা গ্রেটের সাহায্যে কিন্তু পাল্পটা বের করে নিলে খুব সুন্দর হবে, মানে খুব সহজে পাল্পটা বেরিয়ে আসবে। বীজটার মধ্যে কিন্তু কোনো আর পাল্প বেরিয়ে আসবে না। দেখো খুব সহজেই কিন্তু পাল্পটা বেরিয়ে আসে, আর এরকমই যাতে সাদা হয়, এর ভিতরে যেন কোনো পাল্প না থাকে। গ্রেটারে কিন্তু অনেকটা পাল্প থাকে, তো এইভাবে বের করে নিলাম। আর একটু জল মেশাবো, তাহলে ছাঁকনি দিতে খুব সুবিধে হবে। সবার বাড়িতে সুতির কাপড় নর্মালি থাকে, তো এটা দিয়েই করব। এতটাই ভারী যে দেখুন বাইরে হতেই চায় না, কিন্তু এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে পাল্পটা বের করা লাগবে। আর অবশ্যই কিন্তু সুতির কাপড় দিয়েই করার চেষ্টা করবেন, আর ছাঁকনি দিয়েও করা যায়। কাপড়টা দিয়ে এইভাবে কিন্তু ছাঁকনি দিয়ে নেব। কিন্তু ছাঁকনি দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তালের এই শ্বাসটা যে একটা করে কিন্তু এই দেখুন, এই তালের শ্বাসটা দেখাচ্ছি আমি, এটা করে কিন্তু খুব শক্ত, তাই পেটে গেলে কিন্তু অসুবিধা হতে পারে। তো সেই জন্য ছাঁকনিটা খুব ভালো করে দিতে লাগবে, যাতে এই অংশটা একটুকু যেন পাল্পের মধ্যে না থাকে। এই দেখুন কাপড়ের মধ্যে এই যে একটুকু অংশ, এটাই যেন পাল্পের ভিতরে কোনোভাবেই যায় না, নইলে পেট খারাপ হতে পারে, বা এটা শক্ত অংশ পেটে কিন্তু হজম হবে না। পাল্পটা কিন্তু দেখুন জল দেওয়ার পরেও কিন্তু বেশ অনেকটাই ঘন। এরপর আর এই জায়গায় আছে কিন্তু নারকেল, একদম কুচি করা আছে। এটা কিন্তু মিক্সার জারে দিয়ে এটা একটা পেস্ট তৈরি করব। আপনারা চাইলে কিন্তু এটা কিন্তু কুড়িয়েও নিতে পারেন, তাতেও হবে, কিন্তু মিক্সারে করলে খুব সহজেই এটা করা যাবে। এটা কিন্তু মিক্সার জারে ভালো করে এইভাবে কিন্তু পেস্ট তৈরি করা লাগবে। ঠিক এইভাবে কিন্তু করে নিলাম। এটা আবার এরকম একটা মিক্সিং বলে নামিয়ে নেব। কড়াইতে বসিয়ে দিব, এরপর কড়াইতে দিয়ে দেব জল। এরপর জলের মধ্যে দিয়ে দেবো একটু নুন। জল বাড়ির পাশে অনুষ্ঠান, তাই হয়তো আওয়াজটা ওরকম হতে পারে। খুব জলটা ঠিক যখন এভাবে ফুটবে, চালের যে গুঁড়িটা কিন্তু আতের চালের গুঁড়া, এটা দিয়ে দেব। আর এর সাথে দিয়ে দেবো হাফ বাটির মতো সুজি। এটা নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কিন্তু এটা ডো একটা তৈরি করা লাগবে। তালের পাল্পটা একটু শুকনো শুকনো হলে পরে কিন্তু তালের পাল্পটা দিতে লাগবে। এইভাবে আরো ভালোভাবে নাড়িয়ে নেব। বন্ধুরা, আগে যদি পাল্পটা দেওয়া যায় তাহলে কিন্তু এই মানে যে পাল্পের গন্ধটা থাকবে না, তাই লাস্টের দিকে দিয়ে এরকম কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নামাতে লাগবে। আর একটু শুকনো শুকনো হলে পরে নাড়িয়ে চাড়িয়ে ঠিক এরকমই কিন্তু করতে লাগবে। এরকম যখন কড়াই থেকে ছাড়বে তখন কিন্তু নামিয়ে নেব। এটা আমার রেডি। এটা আবার নামিয়ে ভালোভাবে ঠান্ডা করতে লাগবে। তালের গন্ধে একদম কিন্তু মমা করতেছে। ঠান্ডা হোক, ততক্ষণে পুরটা তৈরি করবো, তাই কড়াইতে দিয়ে দেবো কিন্তু ফার্স্টে নারকেল। এরপর দিয়ে দেবো চিনি। এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। পুরটা কিন্তু তৈরি করে নেব। এটা চিনিটা কিন্তু ভালোভাবে
এটা গলানো লাগবে। আর নারকেলের যে পুরটা একটু যেন শক্ত শক্ত হয়। এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতেই থাকা লাগবে, নইলে কিন্তু কড়াইতে লাগতে পারে, তাহলে খেতে কিন্তু খারাপ লাগবে। তো সেই ক্ষেত্রে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আর একটু শুকনো শুকনো হলে পরে কিন্তু নামিয়ে নেব। বন্ধুরা এটা আমার রেডি, এটা আবার নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু শুকনো শুকনো হবে। এটা এইভাবে একটু সরিয়ে দেব যাতে খুব ভালো ঠান্ডা হয়। বন্ধুরা ঠান্ডা করে কিন্তু ফিরে আসলাম, এবার এটা ভালোভাবে মাখতে লাগবে। এটা খুব ভালো করে এইভাবে কিন্তু মাখিয়ে নিলাম। এটা ভালো করে কিন্তু মাখার পর হাতের মধ্যে দিয়ে দেবো তেল এইভাবে। আর আপনারা চাইলে ঘি মাখিয়ে নিতে পারেন, তাতেও হবে। অল্প একটু অংশ এইভাবে হাতের তালুর সাহায্যে গোল্লা পাকিয়ে নিব, নেওয়ার পর বাটি তৈরি করব। এরপর নারকেলের যে পুরটা আছে এইভাবে ভরিয়ে দেব। এইভাবে মুখটা বন্ধ করার পর গোল্লা পাকিয়ে নিব আবার। কিন্তু এইভাবে কিন্তু গোল্লাটা পাকিয়ে নেওয়ার পর এই পাশে আছে চাল। এটা সেদ্ধ চাল, কিন্তু বিরিয়ানির যে চাল হয় সেটাও নিতে পারেন, নর্মাল চাল নিতে পারেন। ওটা কিন্তু জলের মধ্যে 1 ঘন্টার মতো ভালোভাবে ভেজানোর পর এইভাবে হালকা মতো একটু শুকিয়ে নিয়েছি। এর উপরে এইভাবে কোট করে নেব। এইভাবে ঠিক এইভাবে কিন্তু চালটাকে কোট করে নেওয়া লাগবে। এটা এক সাইডে রাখবো। আরও একটু অংশ এইভাবে নিব। এটা বানানো একেবারেই সহজ, খেতে হয় ভীষণ সুন্দর। এইভাবে বাটিটা তৈরি করব। এরপর নারকেলের যে পুরটা আছে সেটা এইখানটা দিয়ে দেব। মুখটা খুব ভালো করে এইভাবে বন্ধ করে নেব। আরও একটু গোল্লা পাকিয়ে নেব। চালের মধ্যে এটা কিন্তু ভালোভাবে এইভাবে কোট করে নেব। বাস এটা আমার রেডি। সবগুলি কিন্তু এইভাবে তৈরি করে নেব। এটাতে একটু চালটা মানে কম পড়লো, চলবে। আমার সবগুলো কিন্তু কদম ফুল একেবারে রেডি। কদম ফুলটা তৈরি করার জন্য এটাই কিন্তু জল খুব ভালো করে গরম করার পর এরকম একটা পাত্র বসিয়ে দেবো ছিদ্রযুক্ত, যাতে বাষ্পটা বের হয় ভালোভাবে। এরপর এক একে কিন্তু দিয়ে দেবো। জলটা যাতে খুব ভালো এরকমই বাষ্প বের হয়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা হবে। একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দেবো, তাহলে কিন্তু এটা খুব সুন্দর হবে। এটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ভাপে করলে কিন্তু এটা আমার রেডি হবে। তো 10 মিনিট পর ফিরে আসছে। বন্ধুরা ফিরে আসলাম কিন্তু 10 মিনিট পর। 10 মিনিট পরে বা ঢাকনাটা কিন্তু খুলবো। এটা কিন্তু আমার একেবারে রেডি। এটা আবার নামিয়ে নেব। বন্ধুরা আমার সব কদম ফুল কিন্তু একেবারে রেডি। আপনারা দেখুন কতটা সুন্দর হয়, দেখুন দেখতে এটা যতটা সুন্দর খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর। ভাঙার পরে একটা দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর, দেখুন জাস্ট অসাধারণ হয় এটা। প্লিজ একবার এইভাবে তালের রস দিয়ে কদম পিঠে বানিয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে বাড়ির। আর এটা কিন্তু একেবারেই নরম তুলতুলে হয়, বাচ্চা থেকে বয়স্ক সবার ভালো লাগবে। বাড়িতে যদি বানিয়ে দেখেন তাহলে জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে বা কাজেও আসবে। যদি ভালো লাগে বা কাজে এসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।